পরজীবী, যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। পরজীবী দুই ধরনের হয়ে থাকে, একটা হয়ে থাকে পেটের ভেতর, আরেকটা হয়ে থাকে শরীরের উপরে। বিশেষ করে আমরা পেটের ভেতর পরজীবীটাকে বলি কৃমি, আর যেটা শরীরের উপর সেটাকে আমরা উকুন বলি বা চাই বলি। লাল চাই, সাদা চাই, অনেক ধরনের চাই হয়ে থাকে, বা অনেক ধরনের উকুন মুরগির শরীরে হয়ে থাকে। যখন এই পরজীবী আপনার মুরগির শরীরে চলে আসে, তখন মুরগিটা খুব অস্বস্তিতে ভোগে, মুরগিটা রোগে আক্রান্ত হয়ে যায় অনেক সময়। তাই সঠিক সময় আপনাকে পরজীবী দমন করতে হবে, পরজীবীর বিরুদ্ধে চিকিৎসা নিতে হবে। আজকে আমি পেটের ভেতর কৃমি নিয়ে আলোচনা করতে চাই না, পেটের ভেতর পরজীবী নিয়ে আলোচনা করতে চাই না। আজকে আমি আলোচনা করব পেটের বাহিরে, মানে শরীরে যেই পরজীবী হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে এই পরজীবীগুলো দূর করবেন, আপনারা কি করলে আপনার মুরগির শরীরে এই পরজীবীগুলো আসবে না, আজকে আমি তা নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। আর স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমি ফাহিম আছি আপনাদের সাথে। শুরু করা যাক আজকের ভিডিও। মুরগির শরীরে অনেক লোম পশম থাকার কারণে আমরা দেখতে পাই না খালি চোখে মুরগির শরীরে উকুন বা চাই বা লাল চাই এগুলো হয়েছে কিনা। সাধারণত উকুন মুরগির পশমের ভিতর হাঁটাচলা করে। এগুলো মুরগির শরীরে রক্ত বা অন্যান্য পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। আরেকটা হচ্ছে লাল ছাই, যেটা মুরগির শরীরে চামড়ার সাথে বাসা বাঁধে, যেটাও মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। যখন আপনার মুরগির শরীরে অতিরিক্ত উকুন বা ছাই বা লাল ছাইটা হয়ে যায়, তখন আপনার মুরগি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, রোগা হয়ে যাবে। আপনার যদি ডিম পাড়ার মুরগি হয়ে থাকে তাহলে ডিম পাড়া কমিয়ে দেবে। আপনার মুরগি যদি কুচের মুরগি হয়ে থাকে, মুরগির অস্বস্তি ফিল হবে শরীরে, অনেকগুলো ডিম নষ্ট হয়ে যেতে পারে আপনার মুরগি যদি সঠিকভাবে তা না দেয়। যখন মুরগির শরীরে উকুন পরজীবীগুলো আসে, তখন মুরগি তা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অনেক সময় দেখা যায় মুরগির ডিম থেকে বাচ্চা সঠিকভাবে ফোটে না। সাধারণত এই পরজীবীগুলো শীতকালে মুরগির শরীরে কম হয়ে থাকে, গরমকালে খুব বেশি মাত্রায় হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দুইভাবে পরজীবীর জন্য ওষুধ প্রয়োগ করতে পারেন। এক হচ্ছে মুরগির শরীরে হয়ে গিয়েছে তখন ওষুধ প্রয়োগ করতে পারেন। দুই, মুরগির শরীরে যেন এই পরজীবীগুলো আক্রমণ না করে আপনি আগাম পদ্ধতি বা চেষ্টা চালাতে পারেন। বন্ধুরা, কুচু মুরগিকে পরজীবী বেশিরভাগ সময় আক্রমণ করে বা করে থাকে। সেজন্য আপনারা কি করতে পারেন, আমাদের বাসায় অবশ্যই ন্যাপথিন পাওয়া যায়। এই ন্যাপথিন আমরা কাপড়ের সাথে রাখি যেন পিঁপড়া বা পোকামাকড় আমাদের কাপড় জামা কাপড় না কাটে। আপনারা যদি যেখানে মুরগিটাকে কুচিয়ে বসাবেন, যেখানে মুরগিটা থাকবে তার আশেপাশে যদি ন্যাপথিন দিয়ে রাখেন, তাহলে সেখানে এই উকুন চাইগুলো আর আসার সুযোগ পাবে না বা আসবে না। মুরগির শরীরে এই পরজীবীগুলো বাসা বাঁধবে না। তাই আপনারা যেটা করতে পারেন, মুরগি যেখানে কুচি বসবে বা মুরগির ঘরের আশেপাশে ন্যাপথিন রাখতে পারেন। ন্যাপথিনের হচ্ছে অত্যন্ত সেন্ট, গন্ধ। এই গন্ধে মুরগির শরীরে কিন্তু পরজীবী বাসা বাঁধতে পারবে না বা মুরগির শরীরে পরজীবী আক্রমণ করবে না। ন্যাপথিনে কোনো ক্ষতিকর প্রভাব নেই, আপনার মুরগির কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। তাই আপনারা চাইলে এই ন্যাপথিনটা আপনার মুরগির ঘরের আশেপাশে রাখতে পারেন। যদি আশেপাশে থাকে তাহলে আপনাদের মুরগিকে উকুন চাই পরজীবীতে আক্রমণ হবে না। বন্ধুরা, আপনাদের মুরগির শরীরে যদি পরজীবী আক্রমণ করে ফেলে তাহলে কি করবেন? আপনার মুরগিটা যে জায়গায় থাকছে নিশ্চয়ই সেখানে খড়কুটো বা চাই বা ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো এগুলো ব্যবহার করেন। সকল কিছু পরিষ্কার করে ফেলতে হবে ভালোভাবে। পুরাতন যা আছে সব কিছু রাখা যাবে না, সব কিছু বদলে নতুন সব কিছু দিতে হবে। যেগুলো আপনি সরিয়ে ফেলবেন সেগুলো অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে, সেগুলো এমনিতে রেখে দেওয়া যাবে না। তাহলে আপনার মুরগি পরবর্তীতেও এই পরজীবীতে আক্রমণ হবে যদি আপনি সেগুলো পুড়িয়ে না ফেলেন। যেহেতু গরমের সময় এই পরজীবীটা বেশি আক্রমণ করে, তাই আমাদের উচিত গরমের সময় যেখানে আমরা মুরগি পালন করি তার আশেপাশে ন্যাপথিনটা রাখা, যেন মুরগিটা আবার ন্যাপথিনটা চোখে না দেখে একটু আড়াল করে রাখা। যদি আড়াল করে রাখেন তাহলে এই গন্ধে শুধু উকুন চাই না, অন্যান্য পরজীবী আছে যেগুলো মুরগির জন্য ক্ষতিকর, সেগুলো ওই মুরগির আশেপাশে আসবে না এবং কি
আক্রমণ করবে না আপনার মুরগিকে। বন্ধুরা, আপনাদের মুরগির শরীরে যদি পরজীবী আক্রমণ করে ফেলে তখন কি করবেন? মানে উকুন, সাদা ছাই, লাল ছাই এগুলো যদি আপনার মুরগির শরীরে আক্রমণ করে ফেলে তখন কি করবেন? বাজারে একটি ঔষধ পাওয়া যায়, আইবার ম্যাক। এই ওষুধটা পরজীবী দমনের জন্য ব্যবহার করা হয়। যদি আপনি সঠিকভাবে আপনার মুরগির শরীরে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে আপনার মুরগির পরজীবীগুলো ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনারা আইবার ম্যাক ওষুধটি না পান তাহলে বাজারে আরেকটি ওষুধ পাওয়া যায়, এম্যাকটিন বেট। এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। দুটোর কাজ একই, শুধু আপনার মুরগি যদি পরজীবী আক্রমণ হয়েছে এই ওষুধটা ব্যবহার করবেন তাই না, আপনার হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি যে কোনো প্রাণী যদি পরজীবীতে আক্রমণ হয়ে যায় তাহলে এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার সেসব প্রাণীর শরীর থেকে পরজীবীটা চলে যাবে, সুস্থ হয়ে যাবে, ভালো থাকবে। বন্ধুরা, পরজীবী দমনের জন্য আমি যে কৃত্রিম ওষুধগুলোর কথা বলছি সেগুলো কিভাবে ব্যবহার করবেন। প্রতি 1 কেজি ওজনের মুরগির জন্য আপনারা 5 থেকে 6 ফোঁটা ব্যবহার করবেন। বন্ধুরা, এই ওষুধটা খাওয়ানো যাবে না। যদি আপনারা খাওয়ান তাহলে আপনাদের মুরগি মারাও যেতে পারে বা অন্যান্য সমস্যায় আক্রান্ত হতে পারে। এটা শরীরের চামড়ায় ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন? মুরগির পাখার নিচে 1 ফোঁটা, মানে 2 পাখার নিচে 2 ফোঁটা, মুরগির ঘাড়ে 1 ফোঁটা, মুরগির রানের চিপায় মানে রানের নিচে হচ্ছে 2 রানের নিচে 2 ফোঁটা, মুরগির লেজের সামনে হচ্ছে 1 ফোঁটা। এইভাবে আপনি ব্যবহার করবেন বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা হিসাবে। তাহলে আপনাদের মুরগির শরীর থেকে পরজীবীগুলো চলে যাবে, সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বন্ধুরা, মুরগির শরীরে পশম থাকাকালীন আমরা উপরের অংশতে এই পরজীবীগুলো দেখতে পাই না, মানে উকুন, চাইগুলো। তাই প্রতি 1 মাস পর পর আপনারা চেক করবেন আপনার মুরগির শরীরে এই পরজীবীগুলো আসছে কিনা। কিভাবে চেক করবেন? হাত দিয়ে আপনার মুরগির পশমগুলো একটু সরিয়ে সরিয়ে দেখবেন এই উকুন, চাইগুলো আসছে কিনা। বিশেষ করে ডিম পাড়ার মুরগিকে বা কুচে বসানো মুরগিকে এই পরজীবীগুলো বেশি আক্রমণ করে থাকে। তাই যদি আপনার ডিম পাড়ার মুরগিকে এই পরজীবী আক্রমণ করে তাহলে ডিম পাড়া এমনিতেই কমিয়ে দেবে, কারণ তার শরীরে অস্বস্তি বোধ চলে আসবে, তাই সে ডিম দিতে চাইবে না। মুরগি যখন ডিম পাড়া বন্ধ করে দেয় আমরা অনেকগুলো কারণ খুঁজতে চাই, কিন্তু আমরা চেক করি না, আমরা জানতে চাই না কেন ডিম পাড়া কমিয়ে দিয়েছে। তাই অবশ্যই আপনার মুরগির শরীরটা চেক করতে হবে এই পরজীবী আক্রমণ করেছে কিনা। এবং কি কুচে বসানো মুরগিকে এই পরজীবীটা বেশি আক্রমণ করে। কুচে বসানো মুরগিকে যদি আক্রমণ করে মুরগিটা ভালোভাবে তা দিতে চায় না, অস্বস্তি বোধ করে। অস্বস্তি বোধ করার ফলে মুরগি ঠিকমতো ডিমে তা দেয় না, ফলে অনেকগুলো ডিম ভালোভাবে তা পায় না, ফলে ডিমের ভিতর বাচ্চা মারা যায়, ডিম পেটে বের হতে পারে না বা অন্যান্যভাবে ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই আমাদের জানা জরুরি বা আমাদের করা উচিত, যখন মুরগি কুচে বসাবো তখন শরীরে এই পরজীবীগুলো আসছে কিনা চেক করা, বা ডিম পাড়া মুরগিকে ডিম কেন পাড়া কমে দিয়েছে চেক করা, যে শরীরে উকুন বা ছাইগুলো বাসা বেঁধেছে কিনা। তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরজীবীতে আক্রমণ করবে না যদি সঠিক সময় আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারেন। বন্ধুরা, আরেকটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে সবার চুলা আছে বা উনুন আছে। আপনার মুরগি যদি উকুন, চাই এগুলোতে আক্রমণ হয়ে যায় তাহলে ওই চুলার হালকা গরম, মানে চুলার ভেতরে চাই থাকে, ওই হালকা গরম চায়ের উপর মুরগিটা ধরবেন হাত দিয়ে, আরেক হাত দিয়ে মুরগির শরীরের পশমটা নাড়াচাড়া করবেন। তখন ওই যেই উকুন বা ছাইগুলো আছে সেগুলো পশম থেকে পড়ে যাবে আর সরাসরি ওই গরম ছাইয়ের মধ্যে পুড়ে যাবে মুরগিগুলোর শরীরে যেই পরজীবীগুলো থাকবে সেই পরজীবীগুলো পুড়ে মারা যাবে এবং কি মুরগিটা ধীরে ধীরে পরজীবী থেকে মুক্ত হয়ে যাবে। এটাতে অত ভালো কাজ করবে না। পরপর যদি আপনারা 4-5 দিন এই কাজটা করেন তাহলে ধীরে ধীরে আপনাদের মুরগির শরীরতে উকুন, চাই এগুলো কমে যাবে, মুরগিটা সুস্থ হয়ে যাবে, অস্বস্তিবোধ আর করবে না। তো বন্ধুরা, এতক্ষণ তো কথা বলেছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। যদি ভিডিওটা ভালো ভালো লাগে তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর একটা লাইক করবেন, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।